শুধুমাত্র আটা আর আলু দিয়ে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন ইফতার স্পেশাল এই স্ন্যাক্স দুইটা। লোভনীয় স্বাদের এই নাস্তা দুইটা ইফতারে থাকলে আর কিছুই লাগবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট এই নাস্তা দুইটা তৈরি করে নেওয়া যায়। ইফতারিতে কম তেল মশলায় যারা হেলদি কিছু খেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট আইটেম হতে পারে। আটা আর আলু দিয়ে মুচমুচে এই নাস্তাটা একবার বানিয়ে খেলে চপ বা সিঙ্গারা কিনে খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ এই রেসিপি দুইটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। সেম কাপ দিয়ে মেপে ময়দাটা আমি দুইবারে দিয়ে নিলাম আর কি। তবে এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। আর লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। প্রায় 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এবার আমি তেলের সাথে এই সবগুলো শুকনো উপকরণ একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এইটা এবার আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো মাশাআল্লাহ, ময়দাটা এবার একদম পারফেক্টলি রেডি নাস্তা বানিয়ে নেওয়ার জন্য। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। পানিটা এবার অল্প অল্প করে দিয়ে এখানে অনেকটা শক্ত টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা নরম হয়ে গেলে নাস্তাটা কিন্তু কোনোভাবেই ক্রিস্পি হবে না, তাই একটু কেয়ারফুলি এই ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তো এইটা এবার আমি অফ ক্যামেরায় একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এই ডোটা ঠিক এইরকম অনেকটা টাইট টাইপের হবে। এখন এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্ট। আর এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি আবারও এইখানে একটি বোল নিয়ে নিলাম। আর এইখানে এবার আমি নিয়ে নিলাম বয়েল করে নেওয়া 2টা আলু। আচ্ছা, এইখানে আমি কিন্তু মাঝারি সাইজে 2টা আলু ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। তো এখন এবার আমি আলুগুলো একটি হ্যান্ড ম্যাশারের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যে অথবা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারবেন। তবে আলুর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো মাশাআল্লাহ, এটা এবার একদমই রেডি। আর এই নাস্তাটা তৈরি করে নেওয়া কিন্তু অনেক বেশি ইজি, কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। প্রায় 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাসায় ছোট বাচ্চা থাকলে ঝালের পরিমাণটা আপনারা কম রাখতে পারেন। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট সম্পূর্ণটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে এটা হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াও এর মধ্যে দিয়ে দিতে পারবেন। আর চাইলে কোনোটাই না দিয়ে স্কিপও করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটা হলো বাইন্ডিংয়ের কাজ করবে। আচ্ছা, কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবল না থাকলে আপনারা এইখানে চালের গুঁড়া, ময়দা অথবা সুজি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এটাকে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটির সাথে আরেকটি ভালো মতো মিশে যায়। তো মাশাআল্লাহ, এটা এবার একদম পারফেক্টলি রেডি। আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। ফিরে আসলাম এবার ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে কিন্তু রেস্টে রাখা এই ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আর এটা কিন্তু আগের চাইতে অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার সম্পূর্ণ ডোটাকে এবার আমি প্রায় 2টা ভাগে ভাগ করে নিলাম। আর এইটাকে এবার 2 হাতের সাহায্যে ঘুরিয়ে রুটি বানানোর জন্য বল বানিয়ে নিলাম। সেমভাবে করে পরেরটাও তৈরি করে নিলাম। এখান থেকে এবার একটি বল নিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম।
আর এতে করে রুটিটা বানিয়ে নিতে ইজি হবে। এর উপরে এবার আমি সামান্য একটু ময়দা দিয়ে নিলাম। আচ্ছা, তো এখন রুটিটাকে এবার আমি অনেকটা পাতলা টাইপের করে বেলে নিচ্ছি। আর আপনারাও একটু যতটা সম্ভব বড় আর পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো মাশাআল্লাহ, এর মাঝে আমার কিন্তু একটি রুটি বেলে নেওয়া হয়ে গেল। আর এইটা আমি ঠিক এইরকম পাতলা টাইপের করে বেলে নিয়েছি। তো এখন এবার আমি রুটিটার মধ্যে একটা বোল বসিয়ে দিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা। আলুর এই কিমাটা এবার হাতের সাহায্যে বা স্পুনের সাহায্যে রুটিটার চারপাশে একদম ভালো মতো লাগিয়ে নিতে হবে। তো লাস্টে আমি চামচের সাহায্যে একদম ভালো মতো ফিনিশিং দিয়ে নিলাম। আর মধ্যের বোলটা এবার আমি উঠিয়ে রেখে দিলাম। আচ্ছা, তো এখন এবার আমি একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে প্রায় 16টা ভাগে ভাগ করে নিলাম। তবে আপনারা চাইলে এটা এর থেকে কম বা বেশি ভাগ করেও কেটে নিতে পারবেন। এখন রুটির এই স্লাইসগুলোকে এবার আমি একটা সাইড থেকে এরকমভাবে করে রোল করে নিচ্ছি। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এই প্রসেসটা কিন্তু একদম খুবই ইজি। একটা সাইড থেকে এইরকমভাবে রোল করে নিলেই নাস্তাটা তৈরি হয়ে যায়। আর সেমভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর লাস্টের অংশটা কিন্তু একটু চেপে ভালো মতো লাগিয়ে নিতে হবে, নয়তো ফ্রাই করে নেওয়ার সময় ওই অংশটা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন এবার আমি সেমভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। আর এগুলোকে এবার আমি ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় নিয়ে চলে যাচ্ছি। তো এবার আমি চুলায় একটি প্যানে তেল একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু বেশি গরম করলে নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না, বরং পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আর এইগুলোকে অবশ্যই কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে দুইটা সাইডই সমানভাবে মুচমুচে হবে। তো চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে এবার আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলোর মধ্যে এবার খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর এইগুলোকে উঠিয়ে অবশ্যই এর মধ্যে রেস্টা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং মুচমুচে আলুর রোল সামুচা। তো নাস্তাটা যে কত অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এবার আমি আটার আলু দিয়ে কম তেল মশলায় আরও একটি সহজ ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবারও এর মেকিং প্রসেসিংয়ে। ফার্স্টে এবার আমি নাস্তার ভিতরের ফিলিংটা তৈরি করে নিচ্ছি। তো এবার আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে আদা কুচি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ। এইখানে প্রায় 2টার মতো পেঁয়াজ রয়েছে। তো এখন এবার আমি একটি স্পুনের সাহায্যে এগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এইখানে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই এখানে এবার আমি এর মধ্যে আবারও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি মশলা বা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এইগুলোকে এবার আমি হালকা করে জাস্ট 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। দেন এবার আমি এইখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আর এইখানে আমি ফ্রোজেন গাজরটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ফ্রেশ গাজর কুচিও ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর গাজরটা স্কিপ করে আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন, যেমন বাঁধাকপি, মূলা অথবা বরবটি, যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ। তো সবগুলোই ভেজিটেবলস দিয়ে নেওয়ার পর এগুলোকে আমি জাস্ট 30 সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিলাম। দেন প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া।
তবে চাইলে এটা স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এবার সবগুলোই মশলা দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিলাম। দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 2টার মতো খোসা ছাড়িয়ে বয়েল করে নেওয়া আলু। তো আলুগুলোকে এবার আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারবেন। তবে কেয়ারফুল থাকতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। তো এর মাঝে সম্পূর্ণ আলুটাই আমি সুন্দরভাবে করে গ্রেট করে নিয়েছি। এবার ভেজিটেবলসগুলোর মধ্যে আলুগুলো এবার আমি সুন্দরভাবে করে মিশিয়ে নিচ্ছি। আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো আলুর সাথে একদম ভালো মতো মিশে যায়। তো মাশাআল্লাহ, নাস্তার ফিলিংটা কিন্তু এবার একদমই রেডি। আর এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ প্লাস হাফ কাপ পরিমাণ আটা। আর এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে। তো আটাটা আমি সেম কাপে মেপে 2বারে দিয়ে নিলাম আর কি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। সাদা তেল দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। কালো জিরা দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ নাড়িয়ে ছাড়িয়ে হাতের সাহায্যে একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এগুলোকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। আর পানিটা অল্প অল্প করে দিয়ে অনেকটা সফট টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। তো অফ ক্যামেরায় ডোটা এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এইটা এরকমভাবে করে অনেকটা সফট টাইপের করেই মাখিয়ে নিতে হবে। তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসলাম আবারও ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে রেস্টে রাখা ডোটা কিন্তু আগের চাইতে অনেক বেশি সফট হয়ে গেছে। তো এটাকে এবার আমি আবারও একটু ভালো মতো মাখিয়ে ছোট ছোট এরকমভাবে করে লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো আপনারা ছোট অথবা বড়, লম্বা, গোল যে কোনো শেপে কেটে নিতে পারবেন। তো এইগুলোকে এবার আমি প্রায় 7টা ভাগে ভাগ করে নিলাম। এখন এগুলোকে এবার আমি 2 হাতের সাহায্যে সুন্দরভাবে করে রুটি বানানোর জন্য বল বানিয়ে নিলাম। আর সেমভাবে করে সবগুলোই তৈরি করে নিলাম। তো এবার এখান থেকে একটি লেচি নিয়ে 2 হাতের সাহায্যে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম। আর এর উপরে এবার সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে রুটিটা আমি সুন্দরভাবে করে বেলে নিচ্ছি। তবে রুটিটা খুব একটা বেশি পাতলা করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে একটু মোটা থাকলে বেশ ভালো লাগে, তবে আপনারা চাইলে একেবারে পাতলা করেও বেলে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আগে থেকে তৈরি করে রাখা ফিলিংটা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে নিলাম। এখন এটাকে এবার চারপাশ থেকে এরকমভাবে করে সুন্দরভাবে মুড়ে নিতে হবে। আর এই কাজটা একদমই ইজি, আপনারা একটু ভালো মতো দেখে নিলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো রুটিটা এবার সুন্দরভাবে মুড়ে নেওয়ার পর এই সাইজটা এবার আমি হাতের সাহায্যে সুন্দরভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর এর মাঝে মাশাআল্লাহ আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল। সেমভাবে করে এবার আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই নাস্তাটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, হুটহাট বাসায় মেহমান আসলে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট তৈরি করে দেওয়া যায়। আর বাচ্চারা তো এটা খাওয়া শুরু করলে কোনোভাবেই থামবে না। আমার বাসায় তো এটা চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যায়। তো সেমভাবে করে এবার আমি সবগুলোই নাস্তা তৈরি করে নিলাম। এগুলো এবার ফ্রাই করে নেওয়ার জন্য চুলার উপরে এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। তেলটা এবার হালকা গরম হয়ে আসলে নাস্তাগুলো এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো এবার দিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে। আর এইটা যত বেশি সময় নিয়ে ভালো মতো ভেজে নেবেন, এর উপরের লেয়ারটা কিন্তু ততটাই বেশি ক্রিস্পি হবে। তো এর মধ্যে এবার আমি আবারও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিলাম। দেন এগুলোকে এবার আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি।
সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলোকে আমি কতবার যে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিয়েছি, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আর অফ ক্যামেরা এগুলোকে কিন্তু আমি আরও অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ, এর মাঝেই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইগুলো কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। তো সবগুলো নাস্তা এবার আমি উঠিয়ে নিলাম। আর এইগুলোকে উঠিয়ে অবশ্যই গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আটার আলু দিয়ে লোভনীয় স্বাদের নাস্তা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই নাস্তাটা যে কী পরিমাণ লোভনীয় হয়েছে সেটা এবার আমি ভেঙেও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।